হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে অসিতা সোম ম্যাডামের এক ছাত্রীর জন্য চিনি এই যাত্রায় বেঁচে যায়। চিনিকে ধরতে পারে না, সে যে গলায় গান গায় তার সাথে চিনির গলার কোনো ম্যাচ নেই, তাহলে বোঝাই যাচ্ছে যে চিনি বেঁচে নেই। সেটাই ভেবে বসেছে চিনি। এইদিকে পুষ্পা সেজে চৌধুরী বাড়িতে থেকে গেল। এখন চিনি ভাবছে আমি এই বাড়িতে থাকতেও পারলাম, কর্তা মাকে ভয়ও দেখাতে পারবো, আর তার সাথে সাথে ছোট মালিককে জ্বালাতেও পারবো। ছোট মালিককে জ্বালাতে কিন্তু বেশ ভালোই লাগে। এরপর চিনি পৌঁছে গেছে রান্নাঘরে গিয়ে রান্নাঘরে কাজের লোকদের তো প্রথমে ভয় দেখিয়ে তাড়ায়। এরপর অন্তরা রান্নাঘরে আসে। রান্নাঘরে এসে কার কি কি খাবার বানাতে হবে, কে কে কি কি খাবার পছন্দ করে সমস্ত কিছু চিনিকে বলে দেয়। সেখানে দ্রোণ এসে হাজির হয়েছে। দ্রোণকে জ্বালাতে তো চিনির বেশি ভালো লাগছে, তাই সে দ্রোণকে জ্বালাতে থাকে। বলে কি না, আচ্ছা যে দাদাবাবু এসেছে সে মানুষ না ভূত, আমাকে তো আগে পরখ করে দেখে নিতে হবে। বলে কি না যদি ভূত হয় তার গা দিয়ে আষ্টেনি গন্ধ বেরোবে। তাই সে দ্রোণের কাছে গিয়ে দ্রোণের গায়ে গন্ধ শুকতে থাকে। দ্রোণ তো খুব রেগে যাচ্ছে, কিন্তু চিনি বেশ ভালোই আনন্দ পাচ্ছে দ্রোণকে রাগাতে। এরপর দ্রোণ ভাবে চিনি কোথায় গেল, চিনি পুষ্পাকেই বা পাঠালো কেন, চিনি তাহলে কোথায় রয়ে গেল। এই নিয়ে তো দ্রোণ একটু চিন্তায় আছে। তারপর সে ভাবে বড় মায়ের ঘরে খাবার নিয়ে যাই, সেখানে চিনির মায়ের সাথে কথা বলি, তাহলে হয়তো কিছু জানতে পারবো। এরপর বড় মায়ের ঘরে কে খাবার নিয়ে যাবে, দ্রোণ না পুষ্পা, এই নিয়ে তো মারামারি করতে থাকে। অন্যদিকে হেমাঙ্গিনী ভাবছে সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও পুষ্পা কিভাবে খাড়া নিয়ে ঢুকে গেল ঘরে। যদি আজকে ও চোর ডাকাত হতো তাহলে আমাদের কি হতো। তাই সিকিউরিটি গার্ডকে ডেকে পাঠায়। সিকিউরিটি গার্ড বলে আমি ওই টাইমে বাথরুমে গেছিলাম, তবে ঘুমটাওয়ালা যে মেয়েটা এসেছিল সে কিন্তু চলে গেছে। হেমাঙ্গিনী আর বাড়ির সবাই তো শুনে অবাক। বলে কিনা কি বলছে সিকিউরিটি গার্ড, সে তো রান্নাঘরে আছে। এরপর রান্নাঘর থেকে পুষ্পাকে ডেকে আনে, আর পুষ্পাকে দেখে সিকিউরিটি গার্ড অবাক হয়ে যায়। বলে কিনা এই তো বেরিয়ে গেছিল, এই আবার ঘরে এলো কি করে। চিনি ভাবে এই তো আমি মহাজালায় পড়লাম, আমি তো আর এই জায়গাটা ম্যানেজ করলাম না, তাহলে কি আমি ফেসে যাব। আগামী পর্বে দেখা যাচ্ছে চিনি পুরো বাড়িতেই এখন ধুনো দিতে থাকে, আর ধুনোর ধোয়া পুরো বাড়িতে ভরে গেছে। হেমাঙ্গিনী, সুনয়নী এরা সব এসে বলে পুষ্পা এসব কি করছে। পুষ্পা বলে যে এর গন্ধে যদি ভূত লুকিয়ে থাকে তাহলে বাইরে বেরিয়ে আসবে। ঠিক সেই সময় দেয়াল থেকে ফটোগুলো মাটিতে পড়ছে, সবাই খুব ভয় পাচ্ছে। চিরো এর মধ্যে বলে ওঠে ভূত কি তাহলে কিছু বলতে চাইছে নাকি, যেটা শুনে হেমাঙ্গিনী বেশ ভালোই ভয় পেয়ে যায়। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।